إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অমূল্য সম্পদ ঈমান সঠিকভাবে জেনে এবং বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে ইয়াউমুল জুমআর দিনে যে আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা রাখার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে তারিফুল কুফরি ওয়া আনওয়াউ, কুফরের পরিচয় এবং তার প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা রাখব ইনশাআল্লাহ। আপনারা সবাই এই বিষয়টি জানেন, আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা রাখছি। এই পর্যায়ে আমরা আজকে কুফর নিয়ে আলোচনা করব। হাতে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা হালাল এবং হারামের পরিচয় নিয়ে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনা করছিলাম ঈমান নিয়ে। ঈমান কাকে বলে, ঈমানের প্রকারভেদ বিস্তারিত আমরা আলোচনা রেখেছি। আমরা যারা ঈমান সম্পর্কে সঠিক ধারণা পেয়েছি গত সপ্তাহে, আজকে আমরা কুফর সম্পর্কে আলোচনা করলে এটা আমাদের সঠিকভাবে বুঝে আসবে বলে আমরা আশাবাদী। কুফর সম্পর্কে বুঝতে হলে ঈমান সম্পর্কে আমাদের আগে জানতে হবে, তবেই আমরা কুফর সম্পর্কে বুঝতে পারব। তাই আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আসতেছি যে আপনারা অবশ্যই যে মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা রাখছি অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে এগুলো নিয়ে পড়াশোনা করবেন এবং এটা আমাদের ঈমানের দাবি। বারবার আমরা বলছি যে 6টি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তাওহীদ, তার বিপরীতে শিরক, সুন্নাহ বিপরীত বিদআত, ঈমান তার বিপরীত কুফর এবং হালাল তার বিপরীত হারাম।
এই 6টি মৌলিক বিষয় সম্পর্কে আমাদের সবার জ্ঞান থাকা আবশ্যক এবং জরুরি। ঈমান সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ঈমান হচ্ছে কথা, অন্তরের বিশ্বাস, কথার মাধ্যমে স্বীকৃতি এবং কর্মের মাধ্যমে বাস্তবায়ন। কুফুরের সংজ্ঞা দিতে গিয়ে বলা হচ্ছে আল কুফরু লুগাতান আত-তাগতিয়াতু লিশ-শাইই ওয়াস-সাতরু লাহ। কুফুর এর আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছুকে ঢেকে ফেলা, কোনো কিছু গোপন করা। আবিধানিক অর্থে এটাকে বলা হয় কুফুর। পারিভাষিক অর্থে কুফুর বলা হচ্ছে জিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত হচ্ছে কুফুর। কামা আন্নাল ঈমান কওলুন ওয়া আমালুন ওয়া ইতিকাদুন, যেমনভাবে ঈমান কথা, কাজ এবং বিশ্বাসের নাম, তেমনইভাবে ফাল কুফরু ইয়াকুনু কওলান ওয়া আমালান ওয়া ইতিকাদান ওয়া শাক্কান ওয়া তারকা। তেমনইভাবে কুফুর হয়ে থাকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, সন্দেহের মাধ্যমে এবং পরিত্যাগ করার মাধ্যমে। ওয়াহাদা মিম্মা ইত্তাফাকা আলাইহি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আর এই সংজ্ঞার উপরই, এই পরিচয়ের উপরই আহলুস সুন্নাহ এবং জামায়াতের সকলেই মোটামুটি ঐক্যমত পোষণ করেছেন যে এটার নামই হচ্ছে কুফুর। কুফুর কথার মাধ্যমে হয়, কাজের মাধ্যমে হয়, বিশ্বাসের মাধ্যমে হয়, সন্দেহের মাধ্যমে হয়, কোনো কিছুকে পরিত্যাগ করার মাধ্যমেও কুফুর হয়ে থাকে বা কুফুরি হয়ে থাকে। তাহলে সহজ ভাষায় আমরা যেটা বলতে পারি, কুফুর হচ্ছে ঈমানের বিপরীত। যারা ঈমান বুঝেছে তারা বুঝবে যে কুফুরটা আসলে কি। কুফুর হচ্ছে ঈমানের বিপরীত। যেটাকে ঈমান বলা হয় সেটার বিপরীতে যারাই যাবে তারাই কি কুফুরিতে লিপ্ত হবে। যেখানে ঈমান থাকবে সেখানে কুফুর থাকতে পারে না। তাই যার ভিতরে ঈমান নাই তার ভিতরে কি আছে? কুফুরি আছে, এবং সে ব্যক্তি অবশ্যই ধীরে ধীরে কাফেরদের কাতারে শামিল হবে। এখন আমরা জানব কুফুরের প্রকারভেদ। অনেকে অনেকভাবে এটাকে প্রকার তারা উল্লেখ করেছেন, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করার চেষ্টা করব। প্রথমত, কুফুর 2 ভাগে বিভক্ত: কুফরুন আকবারুন, কুফরুন আসগারুন। বড় কুফুর এবং ছোট কুফুর। বড় কুফুরি যেটা হচ্ছে মুখরিজুম মিনাল মিল্লাহ, যে ব্যক্তি বড় কুফুরিতে লিপ্ত হবে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। আর যে ব্যক্তি ছোট কুফুরিতে লিপ্ত হবে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হবে না, কিন্তু সে ব্যক্তি বড় অপরাধে অপরাধী। এখন আমরা বড় কুফুরের কিছু প্রকারভেদ উল্লেখ করব। বড় কুফুরের কিছু প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। বড় কুফুর কয়েক ভাগে বিভক্ত। 1 নম্বর, কুফরুত তাকযীব, মিথ্যা কথা রচনা করার মাধ্যমে কুফুরি। মিথ্যা কথা রচনা করা, মিথ্যা কথা বলে বেড়ানো, মিথ্যা কথা প্রচার করা, মিথ্যা তোহমত দেওয়া, এটার মাধ্যমে একজন ব্যক্তি বড় কুফুরিতে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 68 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে তার চাইতে অধিক বড় জুলুমকারী আর কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা কথা কি করায়? প্রচার করে, মিথ্যা কথা রটে বেড়ায়, মিথ্যা কথা রচনা করে, সেই ব্যক্তির চাইতে বড় জালেম জুলুমকারী আর কে হতে পারে? আও অথবা কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ, তার কাছে যে সত্য দিন এসেছিল সেই সত্য দিন আসার পরেও, তার কাছে পৌঁছানোর পরেও যে ব্যক্তি সেটাকে মিথ্যা বলে অস্বীকার করবে, সেই ব্যক্তির চাইতে বড় জালেম, বড় জুলুমকারী আর কে হতে পারে? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম কি
নিকৃষ্ট জায়গা নয়, অর্থাৎ কাফিরদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুফুরির কথা বললেন, কাফিরিন, কাফেরদের থাকার জায়গা জাহান্নাম। তাহলে কাফের হলো কি হয়ে? সে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা কথা রটনা করে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। সে আগত দ্বীন এবং ইসলামকে অস্বীকার করার মাধ্যমে, সেটাকে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এই কারণে এটাকে বলা হয় কুফরুন আকবার। কুফরুন আকবরের এটা প্রকার যে কুফরুত তাকযীব, মিথ্যার কুফরি, এটাকে বলা হয়েছে বড় কুফর। কোনো ব্যক্তি যদি এইরকম কুফরিতে লিপ্ত হয়, সে ব্যক্তি ইসলাম থেকে কী হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, তার রক্ত হালাল, সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করছেন। তিনি বলছেন, ওমান আযলামু মিম্মান ইখতালাকা আলাল্লাহি কাযিবা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শানে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা কথা রটনা করে, ফাকালু, তারা বলে কি মিথ্যা কথা? ইযা ফাআলু ফাহিশা, যখন তারা কোনো খারাপ কাজে লিপ্ত হয় তখন তারা বলে ওয়াজাদনা আলাইহা আবাআনা, এই খারাপ কাজে, এই ফাহেশা কাজে আমরা আমাদের পূর্বপুরুষদেরকেও কি পেয়েছি। এই খারাপ কাজ আমাদের পূর্বপুরুষরাও করেছে। আমার বাপ করেছে, দাদা করেছে, তার বাপ করেছে, তার বাপ করেছে, আমাদের পূর্বপুরুষেরা সবাই এই ফাহেশামূলক কাজ তারা করেছে। ওয়াল্লাহু আমারানা বিহা, আর এই ফাহেশামূলক কাজ করতে আল্লাহ আমাদের কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহু লা ইয়া'মুরু বিল ফাহশা, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনোই খারাপ কাজের কি দেন না? আদেশ দেয় না। তারা খারাপ কাজ করে বলে এটা আল্লাহর নির্দেশ। এটাকে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা নয়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা কথা অভিযোগ করা নয়। এইরকম যারা আল্লাহ রাব্বুল আলামিনের শানে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মিথ্যার প্রচার এবং প্রসার করবে, সেই ব্যক্তিরা হবে কাফের, এবং এটা হচ্ছে বড় কুফরি। সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ, এর তাফসীরে ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কাযযাবা বিমা বা'আসাল্লাহু বিহি রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাওহীদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদ নিয়ে তার জাতির কাছে প্রেরিত হয়েছে, সেই তাওহীদের বার্তা পাওয়ার পরেও যে ব্যক্তি সেটাকে অস্বীকার করবে, যেটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, সে ব্যক্তিরা কি? কাফের, এবং তারা বড় কুফরিতে লিপ্ত। ওয়াল বারাআতু মিনাল আলিহাতি ওয়াল আনদাদি লাম্মা জাআহু হাযাল হাক্কু মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সত্য আসার পরেও যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সমকক্ষ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার তারা প্রতিষ্ঠিত করে, তাকে দিয়ে সেই ব্যক্তিরা অবশ্যই বড় কুফরিতে কি? বড় কুফরিতে লিপ্ত। তাই এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা কথা রচনা করবে, যে এই খারাপ কাজ আমি করছি, এটা আল্লাহরই নির্দেশ। অনেকে বলে না, সব কিছু যদি আমার তাকদিরেই লেখা থাকে, আমি জেনা করতেছি, এটাও কি আমার তাকদিরেই লেখা আছে? আল্লাহ কি লিখে রেখেছে আমি জেনা করব? তা দোষ কাক দিচ্ছে? আল্লাহকে দোষ দিচ্ছে। আল্লাহ তার তাকদিরে জেনা করা লিখে দিয়েছে, তাই জেনা করতেছে। ওর দোষ নাই, ও নিষ্পাপ, ওই মাসুম, ওর কোনো অপরাধ নাই। সে চুরি করতেছে, সে ঘুষ খাচ্ছে, সে সুদ খাচ্ছে, ঘুষ দিচ্ছে, ঘুষ নিচ্ছে, অপরাধমূলক কাজে সে জড়িত, আর সে বলছে যে কি এটা তাকদিরের লেখন, ভাগ্যের লেখন, আমি কি করব? আল্লাহ যেভাবে রেখে লাগছে সেভাবেই হচ্ছে। মানে কি সব অপরাধ কাজ করেও আল্লাহকে দোষ দিচ্ছে, নিজে কি নিষ্পাপ। কয়েকদিন আগে একজন মাহফিলে একজন রাজনৈতিক ব্যক্তি জোর গলায় বলল না, হয়তো শুনছেন কিনা, জোর গলায় বলতেছে যে মোল্লারা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আমি তাদের দোয়ায় আমিন আমিন বলি না। আমিন আমিন বলি না কেন? আমি আমিন বলবো কারণ আমার জীবনে তো কোনো অপরাধ নাই, আমি পাপী নই। আমাকে দিয়ে আল্লাহ এখনো পাপ করায়নি। ওর বয়স 86 বছর, পাপ করেনি, নিষ্পাপ। ওকে দিয়ে আল্লাহ এখনো পাপ করায়নি, ওর বয়স 86 বছর, নিষ্পাপ, মাসুম, টাকনুর নিচে প্যান্ট, মুখে নাই দাড়ি, নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে, ওই পাপ করেনি, ও নিষ্পাপ।
তো ওর কাছে পাপের সংজ্ঞা কি? ওর কাছে পাপ কাকে বলে যে পাপ করেনি? ও বলছে যে ৮৬ বছরে আমার চোখ দিয়ে কোনো নারীকে আমি কি করিনি, নষ্ট করিনি। হ্যাঁ, নারীকে নষ্ট করাই খালি পাপ, ওটাই ওর কাছে পাপের সংজ্ঞা। নারীর সাথে ঘেঁষা, নারীর সাথে কথা বলা, নারীর সাথে ফষ্টি নষ্টি করাই তার কাছে পাপ, আর অন্য কোনো পাপ নাই। অন্য কোনো পাপ তার কাছে পাপ না, সব নেকির কাজ। ও আল্লাহর কাছে ক্ষমা চাইবে কে? ও আল্লাহর কাছে ক্ষমা চায় না। ও বলে আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইবে, আমি কি পাপী? মাশাআল্লাহ, কি আত্মবিশ্বাস তার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ৭০ বারের অধিক কি বলতেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আর এই বলে আমি পাপ, আমি ক্ষমা চাইবো কে? কি বলে কি? বাংলাদেশের মাটিতে থাকে কথা বলে, তার কথা বলার ধরন কি? তো এইরকম যদি মানুষ আমাদের আশেপাশেই থাকে তাহলে আমরা কোথায় যাব? আমাদের ঈমান কোথায়? আমাদের তাওহীদ কোথায়? আমাদের আল্লাহকে বিশ্বাস কোথায়? কোথায় আমরা আছি? তাই এইরকম কথাবার্তা যে ব্যক্তি বলতে পারে, যে এইরকম বিশ্বাস ধারণ করতে পারে, সে কি মুসলিম? ও তো মুসলিমই না। ওর আবার ক্ষমা চাওয়ার কি দরকার? ক্ষমা চাওয়ার দরকার নেই, বিনা হিসাবে জাহান্নামে। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা কখনোই এমন কোনো কথা বলবো না যেটার মাধ্যমে আমাদের ঈমানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ঈমানটা হরণ হয়ে যাবে। তাহলে বড় কুফরির প্রথম প্রকার কি? মিথ্যা কথা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা তোহমত দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এটা কি? বড় কুফরি। যারা এরকম কাজ করবে তারা কি? বড় কুফরিতে লিপ্ত। এখন আপনি এইরকম তথ্য, এই সূত্র মিলে অনেকেই পাবেন যারা কি? বড় কুফরিতে লিপ্ত। অনেকেই বলে যে কি নবীর সিলসিলা শেষ হয়নি, ইনিও নবী, বলে না? গোলাম আহমদ কাদিয়ানি নবী, বলে কি না? তার মানে কি আমাদের নবী কি শেষ নবী নয়? গোলাম আহমদ কাদিয়ানি নবী। তাহলে আমাদের নবী তার রিসালাত পরিপূর্ণ করেনি, গোলাম আহমদ কাদিয়ানি পরিপূর্ণ করছে। তাহলে নবীর ব্যাপারে মিথ্যা তহমত দেওয়া, তাহলে কাদিয়ানিরা কি মুসলিম? কাদিয়ানিরা কাফের। তাই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগত দিন এবং ইসলামকে নিয়ে যারা এরকম মিথ্যা কথা বলবে, মিথ্যা তহমত দিবে, তারা বড় কুফরিতে লিপ্ত এবং তারা কাফের। ২ নম্বর, বড় কুফরির ২ নম্বর প্রকার হচ্ছে কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবারি মা'আত তাসদীক। সে আল্লাহকে স্বীকার করে, কিন্তু স্বীকার করার সাথে সাথে তার অহংকারও আছে। কি আছে? তার সাথে কি আছে? অহংকার আছে। ইবা ওয়াল ইস্তিকবার, যে ব্যক্তি অহংকার করবে সে ব্যক্তি কি? বড় কুফরিতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস কি করলো? সেজদা করলো না। ইবলিস সেজদা করলো না। ওই ইবলিস কিন্তু আল্লাহর ইবাদত করতো ইবলিস হওয়ার আগে। ইবলিস হওয়ার কি আগে, যদিও সে আগুনের তৈরি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরের ফেরেশতাদের সাথে থাকার কি দিয়েছিলেন? সুযোগ দিয়েছিলেন। সে আল্লাহর দাসত্ব করতো, আল্লাহর গোলামি করতো। ওই ইবলিস আল্লাহর অর্ডারকে অমান্য করলো, আল্লাহর আদেশকে অমান্য করলো, কিন্তু তার বিশ্বাস ছিল সে কে আল্লাহকে মানত না, আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর এই অর্ডারকে সে অমান্য করলো। তার ব্যক্তিত্বের সাথে এটা মানে কি যায় না, তার ব্যক্তিত্বের সাথে এটা যায় না। অহংকার, যে আমি কি আর সে কি, আমি তাকে সেজদা করবো, এটা হয় নাকি? আমি তাকে পুড়িয়ে 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 শক্ত করি, আমার সাহায্য ছাড়া সে কি হতে পারে না, শক্ত হতে পারে না, মজবুত হতে পারে না, আমি তাকে সেজদা করব। আমি আগুন, সে মাটি। আগুন কখনো মাটির কাছে মাথা নত করে? সে কি করলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে ব্যক্তি এই অস্বীকার করবে, ইবা ইমতিনা আন দাওয়াতিল হক, যে সত্য গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখবে, এবং যে ব্যক্তি অহংকার পোষণ করবে সে ব্যক্তি বড় কুফরিতে লিপ্ত হবে। সে ব্যক্তি কি? বড় কুফরিতে লিপ্ত হবে। শয়তান অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কি ছোট কাফের না হাইব্রিড কাফের? একদম হাইব্রিড, বড়, যার উপরে আর কি নাই, অস্বীকারী নাই। তাহলে অহংকার করা এটা কি? বড় কুফরির কি অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম নিয়ে এসেছেন, বলছেন যে এটা আল্লাহ রাসূল বলছেন এটা তোমরা করো, আপনি বলছেন মানি না। এটা কি আমার সাথে যায় নাকি? এটা আমার সাথে যায় না, এটা আমার স্ট্যাটাসের সাথে যায় না। অহংকার করে সেটাকে বাদ দিয়ে দিলেন, তার মানে কি? সে বড় কুফরিতে লিপ্ত। তাই যারা এরকম অহংকার করবে, এরকম যারা অস্বীকার করবে, সেই ব্যক্তি দিন ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলছেন, সহিহ বুখারীর হাদিস,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা মান আবা, যে ব্যক্তি আবা করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপবিষ্ট সাহাবীরা জিজ্ঞেস করছেন, ওমাই ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আবা আবার কি? কে ইবা করবে, ইবা করে জান্নাত থেকে বহিষ্কৃত হবে, জাহান্নাম তার জন্য অবধারিত হবে? এই ইবাটা কি, আবাটা কি, কারা এরা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ, আমার আনুগত্য করলো সেই কি জান্নাতে প্রবেশ করলো, আর যে আমার অবাধ্য হলো সেই কি আমাকে অস্বীকার করলো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য যারাই হবে তারাই কি বড় কুফরিতে লিপ্ত, তারাই কি কুফরিতে লিপ্ত, এবং তাদের থাকার জায়গা জাহান্নাম। এখন আমরা বলি যে আমরা আল্লাহ রাসূলকে কি অস্বীকার করি না, আমরা আল্লাহ রাসূলের অবাধ্য হই না। গত সপ্তাহে তো আমরা কি উদাহরণ দিয়েছিলাম যে আমি কি ঈমান বিশ্বাস করি, আল্লাহ আছে, সব কিছুই বিশ্বাস করি, মুখে স্বীকারও করি, কিন্তু আসল জায়গায় যা কি আমরা ঠেকে যাই, কোথায়? কর্মে গিয়ে ঠেকে যাই। তখন আমরা কি বলি? নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে, বুঝলি না? নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। রোজা রাখি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই অবাধ্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই অমান্য করে তারাই কি জাহান্নামের কি অধিবাসী, জাহান্নাম তাদের জন্য অবধারিত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাকে কি করা? সেটাকে ইগনোর করা, সেটাকে ইগনোর করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী দিয়েছেন আর আমরা কী কী মানতেছি হিসাব করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী কী দিয়েছেন আর আমরা কী কী মানতেছি, সব কিছু কি মানতেছি? তাই আসুন, আমাদের পরিবর্তনের দরকার। অবশ্যই আমাদেরকে ভালো করে যাচাই বাছাই করে দিন ইসলামটাকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতে হবে, সেগুলোকে ধারণ করার চেষ্টা করতে হবে। 3 নম্বর কঠিন একটা রোগ, এটা বড় একটা জটিল একটা কুফরি, সেটা কি? কুফরুজ্জান, ধারণার কুফরি। সন্দেহ করা, ধারণা করা, অনুমান করা, এটা বড় একটা জটিল ব্যাধি, জটিল একটা রোগ। মানুষ অজান্তেই ধারণাবশত, সন্দেহবশত এমন কথা বলে যে তার ঈমান, তাওহীদ সব কিছু কি লুট হয়ে যায়, হারিয়ে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়। তাই ধারণার কুফরি এটা বড় কুফরি, যে ব্যক্তি এই কুফরিতে লিপ্ত হবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। সূরাতুল কাহফ আপনারা সকলেই পড়েন, অন্তত শুক্রবারে আপনারা পড়ার চেষ্টা করেন। এই সূরাতুল কাহফের একটা ঘটনা আছে, 2 বন্ধুর ঘটনা। 2 বন্ধু কি বলছে? কথাবার্তা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় নিয়ামত দিয়েছেন, তার বাগান আছে, বড় বড় 2টা বাগান, বাগানের মধ্য দিয়ে নহর, অনেক দামি একটা বাগান তাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে ওই ব্যক্তি এত নিয়ামত পাওয়ার পর অনেক ঘটনা, সে কি বলছে? ওয়াদাখালা জান্নাতাহু, যখন সে তার বাগানে প্রবেশ করলো, ওহুয়া যালিমুন লিনাফসিহি, এমন সময় সে বাগানে প্রবেশ করলো, ওই অবস্থায় সে নিজের উপর কি জুলুম করে, নিজের উপর জুলুম করে সে কি করলো? তার বাগানে প্রবেশ করলো, করে এখন সে মুখ দিয়ে বরবর করে কি কথা বলতেছে। কি কথা? অকাল মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার ধারণা আমার এই বাগান, আমার এই দুনিয়ার জান্নাত চিরস্থায়ী, এটার কোনো শেষ হবে না। ওই বাগান চিরস্থায়ী ও মনে করে, আমি মনে করি এই বাগানটা কি চিরস্থায়ী, এটা কোনোদিন ধ্বংস, এটা কোনোদিন ধ্বংস হবে না, সে ধারণা করতেছে। ওমা আযুন্নু সাআতা কাইমাতান, এবং আমার এটা ধারণা যে কিয়ামত কখনো সংঘটিত হবে না। দেখেন সে নিজেকে কিভাবে উপস্থাপন করতেছে, নিজেকে কিভাবে প্রেজেন্ট করতেছে আল্লাহর সামনে। সে বলতেছে যে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছে এই বাগান, সেই বাগান কখনোই শেষ হবে না, চিরস্থায়ী, চিরন্তন, এটা থেকে যাবে, কখনোই কিয়ামত সংঘটিত হবে না। এগুলো তার বিশ্বাস না ধারণা, তার ধারণা করে বলতেছে। এবং তার ধারণা দেখেন কত সুন্দর ধারণা। তবে ওয়ালাইন রুদিত্তু, যদি আল্লাহর কাছে আমি ফিরে যাই, ওয়ালাইন রুদিত্তু ইলা রাব্বি, যদি আমি আমার রবের কাছে প্রত্যাবর্তন করি, লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, দুনিয়াতে যে সুখে আছি আল্লাহর কাছে আর চাই তার বেশি সুখে থাকবো। দুনিয়াতে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহর কাছে গেলে আমাকে আল্লাহ আরও বড় জান্নাত দিবেন, বড় বাগান দিবেন। তার ধারণা দেখেন, অথচ তার ইমানই নাই। সে করছে আল্লাহর কাছে গেলে আমি আর চেয়ে ভালো জান্নাত পাবো। কি সুন্দর ধারণা! তো এই যে ধারণার কুফর, এই ধারণার কুফরই আজকে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। কোটি কোটি সম্পদের মালিক, একটা দেশের একটা রাষ্ট্রনায়ক,
পৃথিবীকে শাসন করছে, সে কি বলে? এটাই জান্নাত, এটাই সব, এটা কখনো শেষ হবে না, আমার ক্ষমতা কখনো শেষ হবে না, আমার এই ভিটা মাটি, আমার এই সম্পদ সব কিছু, আমার স্বপ্ন হচ্ছে এটা, আমার সব কিছু এটা, জীবনের সব কিছু একে দিয়েছে আমি। এটা বলে না মানুষ? এটা কি বলে না মানুষ যে আমার এই সম্পদটাই সব কিছু, এটাই আমাকে বাঁচিয়ে রেখেছে, এটাই আমাকে শক্তি যোগায়, এটাই আমাকে সাহস যোগায়, এটাই আমাকে সকালে উদ্যমে কাজ করার মতো কি দেয়? শক্তি দেয়। মানে ওটাই ওর জায়গাটাই কি সব, তার ওই সম্পদটাই পৃথিবীর অমূল্য সম্পদ, সে মনে করে এটা তার চিরস্থায়ী থাকবে, কখনো শেষ হবে না। তো এই কথার সাথে আমাদের চালচলনের মিল নেই, আমাদের বিশ্বাসের মিল নেই? মিল আছে। আবার তো অনেকে মনেই করে কিসের আবার মৃত্যু, আবার মৃত্যু হলেও আবার কিসের কবরের জীবন, কিসের আবার কিয়ামতের জীবন। যারা নাস্তিক তার কিছুই মানে না। তাহলে কিয়ামত সংগঠিত হবে, কথাও সত্য। তার বাগান, তার জমি, তার জায়গা, তার সম্পদ চিরস্থায়ী থাকবে না, এ কথাও কি সত্য। তো মাঝখান থেকে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো কি না, এটাই তো বড় ভয়ের বিষয়। আর তার কনফিডেন্স কি যে আমার এই বাগান কখনোই শেষ হবে না এবং কিয়ামত কখনো হবে না। যদি হয়েও যায়, আল্লাহর কাছে যদি আমি যাই, আল্লাহ আমাকে হচ্ছে বড় পুরস্কার দেবে। চতুর্দিক থেকে কুফুরি করতেছে সে। এই কুফুরিটা কিসের কুফুরি? ধারণার কুফুরি। কোনো ব্যক্তি যদি এইরকম ধারণাবশত কোনো কথা বলে ফেলে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার কাছে ঈমান নাই, তার কাছে আছে কুফুরি, সে কাফের। এবং আফসোসের বিষয় হচ্ছে সে নিজেই জানে না সে কাফের। এটা হচ্ছে বড় কি বড় সমস্যা। সে নিজেই জানে না সে কি, সে হচ্ছে কাফের। আর এই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে কারা? কারা? কাফেরেরা। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, মুশরিকদের মধ্যে যারা কুফরি করলো, তারা তাদের ঠিকানা জাহান্নামে, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট সৃষ্টিজীব। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে তারা কি? আল্লাহর দ্বীন ইসলাম পাওয়ার পরেও আল্লাহকে কি করে? অস্বীকার করে, আল্লাহকে কুফরি, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে তারা কাফের হয়ে যায়। তাহলে এই ধারণার কুফরি আমাদের সমাজে অনেক আছে, তাই অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে পারে। তখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বন্ধুর, ইমানদার বন্ধুর মাধ্যমে একটা কথা তার মুখ দিয়ে বের করে নিলেন যে তোমার ওই কথা সব কিছু কি বাতিল, আমাকে এই কথাই মানতে হবে। সেটা কি? ওয়াকাল লাহু সাহিবুহু, তখন তার সঙ্গী বলল, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি ওই সৃষ্টিকর্তাকে, তুমি কি ওই সৃষ্টিকারীকে, তুমি কি ওই রবকে, ওই স্রষ্টাকে তুমি অস্বীকার করছো, যেই স্রষ্টা তোমাকে মাটি থেকে, তারপর নিকৃষ্ট নুতফা থেকে, তারপর তোমাকে পরিপূর্ণ একটা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকারীকে তুমি অস্বীকার করছো? তখন ওই বন্ধু, ইমানদার বন্ধু ঘোষণা করে দিলেন, লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, কিন্তু আমি তোমার মতো নই, আমি তোমার মতো নই। তুমি দুনিয়ার নিয়ামত পেয়ে আল্লাহকে অস্বীকার করতেছো, তুমি দুনিয়ার নিয়ামত পেয়ে তোমার অস্তিত্বকে অস্বীকার করলে, তুমি দুনিয়ার নিয়ামত পেয়ে তুমি তোমার সৃষ্টিকর্তাকে অস্বীকার করলে, অথচ আমি তোমার মতো নই। আমি কি বলছি? আল্লাহু রাব্বি, তিনি আমার রব, তিনি আমার পালনকর্তা, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার সব কিছু কি করেন? নির্ধারণ করেন। লা ইলাহা ইল্লা আনতা, তিনি ছাড়া কোনো রব নেই। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে অন্য কাউকে সমকক্ষ করি না। এটাই মুমিনদের কি কথা, এটাই মুমিনদের মেসেজ, এটাই মুমিনদের ভিতরের ঈমান। যার ভিতরে ঈমান থাকবে তার মুখ দিয়ে এই কথা বের হবেই হবে। তাহলে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, যেই সম্পদ আমি কি করতেছি? চাষ করতেছি। যেই সম্পদ কি চাষ করতেছি, সেই সম্পদ থেকে উৎপাদিত ফল আমি ভক্ষণ করি। সেই সম্পদ থেকে উৎপাদিত ফল ভক্ষণ করে আমি শরীরে এনার্জি জোগাড় করি, শক্তি জোগাড় করি। সেই শক্তি দিয়ে আমার স্ত্রীর সাথে মিলন করে, সহবাস করে আমাদের যে নুতফা, যে বীর্য স্খলিত হয়, সেখান থেকে একটা মানুষ কি হয়? একটা সৃষ্টি তৈরি হয়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে সৃষ্টি করেন। তাই আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিলেন যে আল্লাহ তোমাকে মাটি থেকে, তারপর নুতফা থেকে, তারপর তোমাকে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। ওই রবকে তুমি তোমার এই সামান্য নিয়ামত পেয়ে অস্বীকার করছো। তা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে কখনোই সেই রবকে ভুলে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই, কারণ আমরা জানি এই দুনিয়ার সব কিছুই অস্থায়ী। তাই ধারণা করে কোনো কথা বলা যাবে না। দ্বীন ইসলামের ধারণার কোনো সুযোগ নাই।
দিন ইসলামটা সব কিছু স্পষ্ট, এখানে ধারণা করার কি নাই, কোনো অপশন নাই। তাই সব কিছু আমাদের সামনে উন্মুক্ত, আমরা সব কিছুভাবেই করব। 4 নম্বর যে কুফরি সেটি হচ্ছে কুফরুল ইরাদ, মুখ ফিরিয়ে নেওয়া। মুখ ফিরিয়ে নেওয়া, মুখ ঘুরিয়ে নেওয়া, মুখ উল্টিয়ে নেওয়ার মাধ্যমে কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, যারা কি অস্বীকার করেছে তাদেরকে সতর্ক করার পরেও তারা সেই কিতাব এবং হিকমা থেকে তারা মুখ ফিরিয়ে নিল। কী করে নিল? তারা মুখ ফিরিয়ে নিল। যেই কিতাব এবং হিকমা তাদের কাছে এসেছিল, তাদেরকে সতর্ক করা হয়েছিল, এই সতর্ক বার্তা পাওয়ার পরেও তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তারা কি হয়ে গেল? কুফরি করে ফেললো, তারা কাফের হয়ে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিনের যে কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিকমা এবং সুন্নাহ এসেছে, সেটা আসার পরেও যদি আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে আমাদের ঈমান থাকবে না। যদি আমরা সেটাকে গ্রহণ করি, তবেই আমরা কি হতে পারবো? ঈমানদার হতে পারবো। 5 নাম্বার হচ্ছে কুফরুন নিফাক, নিফাকের কুফর, মুনাফিকের কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যাপারে পবিত্র কোরআনে বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। সূরাতুল মুনাফিকুনের আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম, এই কারণেই এই মুনাফিকের অবস্থা, এই মুনাফিকদের অবস্থা এমন যে বিআন্নাহুম আমানু, তারা কি আল্লাহর প্রতি ঈমান আনার পর কি করে? সুম্মা কাফারু, অতঃপর তারা আবার আল্লাহকে কি করে ফেলে? অস্বীকার করে ফেলে। ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, এই কাফের এই কুফরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে এমন সিল মোহর মেরে দেয়, তারা আর সত্যতা কি করে পারে না? সত্য তারা আর বুঝতে পারে না। তাদের কানের কাছে সত্য বাণী পৌঁছানোর পরেও তারা আর সেটাকে ধারণ করতে পারে না। এটাকে বলা হয় কুফরুন নিফাক, কারণ তার ভিতরে নিফাকই আছে বিধায় আল্লাহ তার অন্তরটা সিল মোহর দিয়ে মেরে দিয়েছেন। ওই অন্তর কখনোই আর সত্য গ্রহণ করবে না। তাই এইভাবে যদি আমরা কুফুরকে বাদ দিয়ে ঈমানকে ধরতে চাই, তাহলে অবশ্যই আমাদের ঈমানকে নিজের ভিতরে সতেজ করতে হবে। ঈমান যখন আমাদের ভিতরে সতেজ হবে, তখন তার সাইড থেকে কুফর কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তাই সকলের জরুরি কাজ যে এই কুফর নামক বড় ব্যাধি থেকে বাঁচতে হলে ঈমান নামক এই অমূল্য সম্পদকে আমাদের চর্চা করতে হবে, নিজের ভিতরে সেটাকে ধারণ করার চেষ্টা করতে হবে। এখন আসেন, বড় কুফুরির 5টা প্রকার আমরা বললাম। এখন আমরা ছোট কুফুরির কয়টা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। যে ছোট কুফুরি হচ্ছে যেই কুফুরিতে লিপ্ত হলে মানুষ কি হয় না? ইসলাম থেকে বের হয়ে যায় না, কিন্তু সে বড় অপরাধে লিপ্ত। এই কুফুরিকে বলা হয় কুফরুন আমালিয়ুন, আমলগত কুফুরি। মানুষ কি আমলগত কিছু কুফুরি করে থাকে, যেই কুফুরির কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহর ভিতরে কি করেছেন? উল্লেখ করেছেন যে এটা কি কুফর, এই কাজ করলে কুফর, এই কাজ করলে কুফর। যেই জায়গায় এভাবে কুফর বলে উল্লেখ করা হয়েছে, সেটাকে কুফর আসগার বলা হয়, ছোট কুফর বলা হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে কি গালি দেওয়া এটা কি ফাসেকি, মুসলিমকে গালি দেওয়া কি ফাসেকি, এবং তার সাথে যুদ্ধ করা, তার সাথে মারামারি করা, তার সাথে লড়াই করা, এটা কি কুফরি। কি এটা? কুফুরি। এই কুফুরিটা কি কুফরুন আসগার, এটা কি ছোট কুফুর। হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস বলছেন, লা তারজিউ বা'দি কাফফারা ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, তোমরা আমার পরে, আমার মৃত্যুর পরে পরস্পরের মাঝে দ্বন্দ্বে লিপ্ত হয়ে তোমরা কুফুরিতে লিপ্ত হয় না। কুফুরিতে কি লিপ্ত হয় না, তার মানে পরস্পর ঝগড়ার মাধ্যমে আমাদের মাঝে যে সমস্যাটা তৈরি হয়, এই যে মুসলিম ঝগড়া, এটা কি ছোট কুফুরি। ঠিক এটা ছোট কুফুরি। এরকম কাজ করা আমাদের ঠিক না, এরকম কাজ করা কি আমাদের ঠিক না। কিন্তু বর্তমানে আমরা অমুসলিমদেরকে যেভাবে শত্রুতা মনে করা, তাদেরকে যেভাবে শত্রু মনে করা দরকার ছিল, তাদেরকে আমরা কি বন্ধু বানিয়ে নিয়েছি, মুসলমানদেরকে আমরা কি শত্রু বানিয়ে নিয়েছি। তার সাথে তার মারামারি, কে? দুইজনেই মুসলিম, কিন্তু কি তার মত ভিন্ন, সে আরেক দলে, সে আরেক দলে, দুইজনেই মুসলিম। রক্ত ঝরাচ্ছে, হত্যা করছে, মেরে ফেলে দিচ্ছে। কাকে? মুসলিমকে। না সে কাফের, এই তো না সে কাফের, তার রক্ত হালাল। ইসলামকে অনুমোদন করে, ইসলামকে অনুমোদন দিয়েছে যে তার রক্ত ঝরানো। আল্লাহকে এটা সাপোর্ট দিয়েছে, অনুমোদন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 3টি কারণে রক্ত হালাল হবে, 3টি কারণের বাইরে কারোর জন্য রক্ত কি নয়? হালাল নয়।
কেউ যদি কালেমা না পড়ে তার জন্য রক্ত কি হালাল। কালেমা না পড়া পর্যন্ত আল্লাহ রাসূল কি বলেছেন? যুদ্ধ করতেই থাকবো। যতক্ষণ কালেমা না পড়বে ততক্ষণ কি করব? যুদ্ধ করতেই থাকবো। বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হলে তার জন্য রক্ত কি হালাল। ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেলে মুরতাদদের জন্য রক্ত হালাল। এই 3 শ্রেণীর মানুষের জন্য রক্ত হালাল। বাদ বাকি আমরা কারো রক্ত ঝরাতে পারি না। 1 ফোঁটা রক্ত ঝরানো হারাম, কিন্তু আমরা রক্ত আবার কি ওকে রক্তের বন্যায় ভাসিয়ে দিচ্ছি, তার জীবন কেড়ে নিচ্ছি। কে কেড়ে নিচ্ছে? মুসলিম। বাইতুল মোকাররমে মারামারি হচ্ছে, কারা করতেছে? মুসলিমরা। ওর মাথাও পাগড়ি, আর মাথাও পাগড়ি, আর ওর গায়ে জুব্বা, আর গায়ে জুব্বা। তার মানে কি বোঝার কি উপায় আছে? কাফেররা কি শব্দ বেশি এসেছে এখানে? কি কাফেররা শব্দ বেশি এসে ঢুকেছে যে তার মাথায় পাগড়ি, পরনে জুব্বা? নাকি ও মুসলিম, ও মুসলিম? এখন ওই সাতপন্থী, ওই জুবাইরপন্থী। এখন মারো মারো, এই সাতপন্থী, ওই জুবাইরপন্থী, এখন মারো। এখন মনে করতে সাদারা মনে করে জুবাইরপন্থীরা কাফের, জুবাইরপন্থী মনে করে সাতপন্থী কাফের। মানে এটা অধিকার, আল্লাহ তাদেরকে অধিকার দিয়েছে। যখন তোমাকে যাকে ভালো মনে হবে না তাকে বলবে কাফের, বলে মারতে শুরু করে দেবে। এই অধিকার আল্লাহ তাদেরকে দিয়েছে, এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। অথচ এই ক্ষমতা আল্লাহ নবীকেও দেয়নি, আল্লাহ কোনো রাসূলকেও দেয়নি। মন মতো কাফের বললে হলো নাকি? একজন সাহাবী একজন অমুসলিমকে হত্যা করে ফেললো। কী করলো? হত্যা করলো। বলা হলো যে হত্যা করার আগেই ব্যক্তি কে রয়েছিল? কালেমা পাঠ করেছিল। ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? অভিযোগ করলেন, শোকজ করলেন। কে হত্যা করলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয়েছে সে কি মৃত্যুর ভয়ে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য সে কালেমা পড়েছে। আল্লাহ রাসূলকে আশাকাত তাকালবাক, তুমি কি তার অন্তর চিরে দেখেছো যে সে মৃত্যুর ভয়ে বলেছে না আসলেই আল্লাহকে ভয় করে বলেছে? তাই মুখ দিয়ে কালেমা বললে তার রক্ত তার জন্য কি নয়? হালাল নয়, হারাম। আর নামাজ পড়তেছে একসাথে, নামাজ পড়ার পর মারামারি। এরা আমরা কোন মুসলিম, কোন জামানায় বাস করছি, কোথায় বাস করছি? তাই অবশ্যই আমাদেরকে সচেতন হওয়া দরকার, সতর্ক থাকা দরকার। নিজের দ্বন্দ্বের কারণে যদি আমরাই আমাদেরকে নিঃশেষ করে দেই, আমাদের এই দ্বন্দ্ব থেকে কাফেরা বসে থেকে হাসে। হোয়াইট হাউসে বসে ওই হাসতেছে, তো তোমরা তোমাদেরকে শেষ করো, আমাদের কাজ তোমরাই করে দাও। সমস্যা কি? আমাদের কাজ তোমরাই করে দাও, আমাদের কার দরকার নাই। সারা বিশ্ব মুসলমানদের এই কর্মকাণ্ড থেকে হাসে যে মুসলিমরা মুসলিমদের হত্যা করে। আশ্চর্য কথা, যেখানে নিয়ম হচ্ছে মুসলিমরা কাফেরদের কী করবে? রক্ত ছড়াবে, সেখানে মুসলিমরা মুসলিমদের রক্ত ছড়ায়। এটা দেখে ইহুদি, নাসারা, অমুসলিমরা সবাই হাসে যে এরা কোন পাগল রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মুশরিকদের, ইহুদিদের, নাসারাদের রক্ত ঝরানোর জন্য তারা কি সবসময় উৎ পেতে থাকতো। আর আজকে ওই রাসূলের উম্মতেরা তার নিজের ভাইয়ের রক্ত ঝরানোর জন্য কী আছে? বসে আছে, উৎ পেতে আছে। তাই অবশ্যই আমাদেরকে সচেতন হওয়া দরকার, নিজের বিবেক বোধে ফিরে আসা দরকার, নিজের আসলে ফিরে আসা দরকার, নিজের গোড়ায়, নিজের মূলে ফিরে আসা দরকার। আসলে আমরা কি ছিলাম, কোথা থেকে আসলাম, আমাদের উৎপত্তি কোথা থেকে হলো, কীভাবে এই ইসলাম আমাদের কাছে এসে পৌঁছালো, এটা একটু খোঁজা দরকার, এটা একটু জানা দরকার। আমরা আমাদের আসলগুলোকে ভুলে গেছি, আমাদের মূল ভুলে গেছি, আমাদের গোড়াকে আমরা ভুলিয়ে গেছি। তাই আমরা নিজেদেরকে পরস্পরের সাথে আমরা কি দ্বন্দ্বে লাগিয়ে দিয়েছি। তাই আসুন এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরও যে ছোটো কুফুরির উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যখন কোনো ব্যক্তি তার ভাইকে বলবে ইয়া কাফেরু, হে কাফের। সহিহ মুসলিম, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি তার ভাইকে বলবে হে কাফের, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাদের দুইজনের যে কোনো একজন কাফের হবেই। তাদের দুইজনের যে কোনো একজন কি হবে? কাফের হবেই। আমি বললাম একজনকে কাফের, তুমি কাফের, হয় আমি কাফের হব, নয় সে কাফের হবে। আমার দাবি যদি সত্য থাকে সে কাফের, আর আমি যদি তাকে আন্দাজে বলি এ কাফের, তাহলে ওই কাফেরটা কোথায় ফিরে আসবে? আমার কাছে ফিরে আসবে। যে ব্যক্তি একজন মুসলিম অপর মুসলিমকে যখনই বলবে তুমি কাফের, এই দুইজনের যে কোনো একজন কাফের হবেই। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেই বুখারী মুসলিমের হাদিস। তাই আজকে কথায় কথায় অনেকে বলে সে কাফের হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, সে এটা হয়ে গেছে, সে সেটা হয়ে গেছে, মানে মুখের কোনো ব্যালেন্স নাই, ব্যালেন্স হারিয়ে ফেলে। এরকম কথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুব জটিল একটা কথা, সিনতানে মিন উম্মতি হুমা বিহিম কুফরুন, আমার উম্মতের মধ্যে কাফেরদের দুইটা বৈশিষ্ট্য তাদের শিরায় শিরায় ঢুকে পড়বে। দুইটা বৈশিষ্ট্য,
আমার উম্মতের মধ্যে কাফেরদের দুইটা বৈশিষ্ট্য কি তাদের ভিতরে থাকবে, এই বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারা ছোট কুফরিতে লিপ্ত হবে, তারা ছোট কুফরিতে লিপ্ত। 1 নম্বর আত-তা'নু ফিন নাসাব ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, যে বংশ নিয়ে খোঁটা দেওয়া, বংশকে নিয়ে কি দেওয়া, খোঁটা দেওয়া। 2 নম্বর মৃত্যুবরণ করলে তাকে নিয়ে কি করা, মাতম করা, কি করা, মাতম করা। হায় আমার ছেলে অমুক ছিল, তমুক ছিল, এটা খাইতে চাইছিল, ওটা খাইতে চাইছিল, আমাকে কাপড় এনে দিতে চাইছিল, আমাকে একটা বিল্ডিংয়ে থাকতে দিতে চাইছিল, আমাকে বিদেশ নিয়ে যেতে চাইছিল, আমার সোনার ছেলেটা হারিয়ে গেল। মানে আল্লাহর চাইতে ওর দুঃখ বেশি। আল্লাহ যাকে সৃষ্টি করেছে, আল্লাহ যাকে সবচাইতে কি ভালোবাসে, যেই বান্দাকে শুধু পৃথিবীর জন্য বাবা মার সম্পর্ক আল্লাহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ওই বাবা মার কাছ থেকে আল্লাহ নিজের জিনিস আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। আমরা কার? আল্লাহর না? তা আল্লাহর জিনিস নেবেন, দুঃখ কিসের? আল্লাহ নিজের জিনিস নিয়েছেন, আর আমরা কি করছি, ওটা নিয়ে মাতম শুরু করে দিয়েছি, পাগলা হয়ে গেছে। তো এইরকম কাজ জাহিলি যুগের কাজ, এই নিয়াহ মাতম করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বৈশিষ্ট্য আমার উম্মতের ভিতরে থাকবে। আরেকটা কি, বংশ নিয়ে খোঁটা দেওয়া, বংশ নিয়ে খোঁটা দেওয়া। সেটা কি, জাহিলি যুগে এই খোঁটাটা ছিল, নিচু বংশের লোক আমার সাথে সম্পর্ক করতে চাও, এই কথা বলাই কুফরি। এই তুমি তো ফকন্নির বাচ্চা, এই তুমি তো নিম্ন বংশের ছেলে, তুমি কিভাবে আমার মুখের উপর কথা বলো, এই কথা যে বলবে সে ছোট কুফরিতে লিপ্ত হবে। নাকি এই কথা বলে না? নাকি আমরা বলি না? এই ভেদাভেদ করার সুযোগ আছে? বিদায়ী ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আজকে আরবিদের উপর আজমি, আজমিদের উপর আরবি, সাদার উপর লাল, লালের উপর সাদা, কালোর উপর সাদা, কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই, সবাই সমান। পার্থক্য শুধু একটা জিনিসের মাধ্যমে, আত্তাকওয়া। আত্তাকওয়া, তাকওয়ার ভিত্তিতেই পার্থক্য হবে। এখানে সাদা কালো, এখানে ধনী গরিব, এখানে উচ্চ বংশ নিচ্চ বংশীয়, কোনো পার্থক্য নাই। বিদায়ী ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছে। ওই পার্থক্য যদি আমরা আজকে করি, এটা কুফরিতে লিপ্ত হওয়ার কি, এটা কুফরিতে লিপ্ত হওয়ার মাধ্যম। আর মনে রাখবেন, ছোট কুফরি একদিন আপনাকে বড় কুফরির দিকে নিয়ে যাবে। শিরকুন আসকারের সংজ্ঞা কি? এমন ছোট শিরিক, যেই ছোট শিরিক মানুষকে বড় শিরিকের দিকে কি করে, নিয়ে যায়, সেটার নাম ছোট শিরিক। তাহলে ছোট কুফরি যেটা মানুষকে বড় কুফরির দিকে নিয়ে যায়, সেটাই কি, ছোট কুফরি। আপনি যদি ছোট কুফরিতে লিপ্ত হন, এই ছোট কুফরি একদিন আপনাকে বড় কুফরিতে নিয়ে যাবে। তাই কখনো বংশের বড়াই করা ঠিক নয়, বংশের বড়াই করা কি নয়, ঠিক নয়। কিন্তু হ্যাঁ, অনেক সময় বংশকে দেখতে বলা হয়েছে, বিবাহের ক্ষেত্রে বংশকে দেখতে বলা হয়েছে, বিবাহের ক্ষেত্রে কুফু দেখতে বলা হয়েছে, সমতা দেখতে বলা হয়েছে। এই দেখার নামে তাকে অপমান করবেন, অপদস্থ করবেন, তা তো চলবে না। আপনি বলতে পারেন না যে এই ছোট বংশে, নিম্ন বংশে, নিচু বংশে আমি আমার মেয়েকে ছেলেকে বিয়ে দিব, এই কথা বলার অধিকার নাই। আপনি দেন না ভাই, আপনার পোষায় না, দিয়েন না, অন্য জায়গায় দেন। কিন্তু এটাকে নিয়ে খোঁটা দেওয়ার অধিকার কারো নাই। কারণ তাকে নিচু বংশ বানিয়েছে কে? তাকে গরিব বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহ যাকে গরিব বানিয়েছে, আপনি তাকে খোঁটা দিয়ে কাকে খোঁটা দিচ্ছেন, কাকে অপমান করতেছেন? তাই কখনো এইরকম করার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমরা শ্রেষ্ঠত্ব পাবো কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। এখানে কোনো সাদা কালোর পার্থক্য নাই, এখানে কোনো আরব অনারবের পার্থক্য নাই। যেহেতু এই কথা আসলো, একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি আর সামনের দিকে আলোচনা করব না, 5 মিনিট আছে, এই 5 মিনিট একটা ঘটনা আপনাদেরকে বলি। যে একজন বিখ্যাত শেখ, যিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ, শেখ আল আমিন আল হাররি, তিনি তার একটা ব্যাখ্যা গ্রন্থ, সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি ইউতুইফিয়ার একজন কি নাগরিকের একজন ব্যক্তি, সে ইউতুইফিয়াতে লেখাপড়া করেছে, ইউতুইফিয়াতে বড় হয়েছে। সেখানে তিনি কমিউনিস্টের বিরুদ্ধে জিহাদ করেছে। এক পর্যায়ে সেখান থেকে হিজরত করে তিনি মক্কায় এসেছিলেন। মক্কায় এসে তিনি পরবর্তীতে জীবনের আগ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে মক্কাতুল মুকাররমায় তিনি দাস দিতেন। অনেক বড় আলেম, কিবারুল উলামা, জ্ঞানের পরিধি মাশাআল্লাহ। তার ছাত্ররা বলেছে যে তার বড় বড় এমন এমন কিতাব আছে যে ছোটোখাটো মৌলবী, ছোটোখাটো আলেম তার কিতাব পড়ার মতো কি রাখে না, সক্ষমতা রাখে না। তিনি কৃষ্ণাঙ্গ, তিনি কি কালো চেহারার একজন ব্যক্তি, তার চামড়া কালো। ইতুফিয়া, বুঝেনি তো, চামড়া কালো। সে এমন তাকওয়া এবং আল্লাহ ভীতি একজন মানুষ,
তার একটা ঘটনা নিজে তিনি তার সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করেছেন। একটা হাদিসকে নিয়ে তিনি ব্যাখ্যা করতে করতে একটা হাদিসের তিনি ব্যাখ্যা করেছেন, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস, যে কিয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য কি আসবে, কাছাকাছি আসবে। কিয়ামতের মাঠে সূর্য কি কাছাকাছি আসবে না? এই কিয়ামতের মাঠে যে সূর্য আমাদের কাছাকাছি আসবে, এই কাছাকাছির দূরত্বটা কি, এটার দুইটা ব্যাখ্যা করেছে অনেকেই। যে জমিনের 1 মাইল, জমিনের কি 1 মাইল সমপরিমাণ যে দূরত্ব, সূর্য এরকম কাছে আসবে। আরেকটা ব্যাখ্যা, সুরমাদানির যে একটা কাঠি আছে না, সুরমাদানির কাঠি, ওই কাঠির দূরত্বের মতো সূর্য আমাদের কি কাছে আসবে। এই দুইটা ব্যাখ্যাকে তিনি কোনটা প্রাধান্য দিবেন, এই তাফসির, এই ব্যাখ্যা যখনই তিনি লিখতে যাচ্ছিলেন, তখনই তার শরীরে একটা ব্যথার অনুভব হলো, অনেক ব্যথা। এই ব্যথায় তিনি আর ওই ব্যাখ্যার কাজটা সম্পন্ন করতে পারলেন না। তিনি ব্যথায় কাতর হয়ে গেলেন এবং তিনি এক পর্যায়ে বিশ্রাম নিতে চলে গেলেন। বিছানায় তিনি ঘুমাতে গেলেন। রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পরে আবার ব্যাখ্যাগ্রন্থ লিখতে যাবেন, তখন আবার কি ব্যথায় তিনি কাতর হয়ে গেলেন। সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর তিনি একটু বিছানায় বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার সময় তার চোখটা ঘুমে আচ্ছন্ন হলো। ঘুমে আচ্ছন্ন হওয়ার পর সে স্বপ্ন দেখতে পেল। স্বপ্নের কথা বর্ণনা করছে সে বলছে, আমি স্বপ্নে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছেন। এই খুতবা দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক মানুষ তার সামনে বসে আছে এবং তার কাছাকাছি যারা বসে আছে তাদের অধিকাংশরাই হচ্ছে সাহাবী। আমি সেই বৈঠকে বসার জন্য চেষ্টা করলাম এবং সামনে বসার জন্য চেষ্টা করলাম। অনেকেই তার কাছাকাছি বসার জন্য প্রতিযোগিতা করছে। ও হাসালতু আনা ফিল মাকানিল আকরাব মিনহু ফুরজাতান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি একটা জায়গা সামান্য ফাঁক পেলাম, আমি সেখানে গিয়ে বসার চেষ্টা করলাম। সেখানে গিয়ে বসার মতো পরিস্থিতি নাই, তারপরও জোর জবরদস্তি করে একটু যখন বসতে নিলাম, আমার জায়গা কোনো মতো হয়ে গেল। যখন আমি সেই দার্সে, সেই হালাকায় আমি বসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, মাই ইউরিদু মিনকুম দিরাসাতাল হাদিসি আলাইয়া, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার থেকে হাদিস শিখবে, আমার থেকে কি হাদিস শিখবে। তখন তিনি বলছেন, ফাকুমতু মিন বাইনিল হালাকা, তখন আমি ওই বৈঠকের মাঝখানে যারা উপস্থিত ছিল তাদের মাঝখান থেকে আমি দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি বললাম, আনা উরিদু আদ-দিরাসাতা আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে হাদিসের দার্স নিতে চাই, হাদিস শিখতে চাই। ফাকাল আলী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইকরা আস্তামিউ লাক, তুমি হাদিস পড়ো, আমি তোমাকে শুনছি। ফাকরাতু আলাইহি হাদিস আল মিকদাদ হাদা, আমি সেই মিকদাদের হাদিসটা পড়ছিলাম, যে হাদিসের ব্যাখ্যাগ্রন্থ লিখতে গিয়ে আমি কি ব্যথায় কাতর হচ্ছিলাম। ওয়ানা উরিদু আন আসআলাহু আন মা'না, এবং আমি চাচ্ছিলাম যে এই মিকদারের পরিমাণ সম্পর্কে আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞাসা করব, যে হাদিসের যে মিকদার, এই মিকদার দ্বারা আসলে কোনটা উদ্দেশ্য। যখন আমি হাদিস পড়তে সেই জায়গায় যখন আমি পৌঁছালাম, ফাকামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন, নাহনুল আরব আহাক্কু বিদ-দিরাসাতি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমরা আরব জাতি, আপনার কাছে দার্স গ্রহণ করার ক্ষেত্রে আমরাই বেশি হকদার। আর সে হচ্ছে হাযা রাজুলুন আসওয়াদু আজামিয়ুন লা ইয়াসলুহু আদ-দিরাসাতু আলাইক, এই লোকটি হচ্ছে একজন কৃষ্ণাঙ্গ, এই লোকটি একজন অনারবী, সে আপনার কাছ থেকে হাদিস গ্রহণ করা হক রাখে না, আমরা আপনার কাছ থেকে হাদিস গ্রহণ করা হক বেশি রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, তিনি কি চুপ থাকলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারা হাদিস বলতে গিয়ে অনেক সময় ভুল করে এবং হাদিসের অনেক খেয়ানত করে ফেলে, তাই হাদিস আপনার কাছ থেকে গ্রহণ করার অধিকার আমরা বেশি রাখি। এই কথা শোনার পর রাসূল চুপ করে থাকলেন। ফাকুমতু আনা মিন বাইনাল হালাকা, আমি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালাম। দাঁড়িয়ে বললাম, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, আনতা ফাস্তা বিসুহবাতি রাসূল, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়ে সৌভাগ্য অর্জন করেছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনাকারী, সবচেয়ে বেশি বর্ণনাকারী আপনি একজন সাহাবী। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সবসময় থেকেছেন, এই সৌভাগ্য আপনি অর্জন করেছেন। ওয়া আমা আনা রাজুলুন আজামি, আমি একজন অনারবী ব্যক্তি এবং আমি আপনার মতো সৌভাগ্য অর্জন করা থেকে বঞ্চিত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাই নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে পারি নাই, এত বড় নিয়ামত থেকে আমি বঞ্চিত।
ফাআনা আহাক্কু বিদ্দিরাসাতি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস গ্রহণের ক্ষেত্রে আমি বেশি হক রাখি। কেননা লিআন্নি আবদুন গরীবুন সানিউন ফি বিলাদিকুম, আমি একজন আপনাদের এই দেশে, আপনাদের এই শহরে একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত একজন ব্যক্তি। ওয়াতলুবু মিনকুমুল জাইজা, আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি যাতে করে আপনার এই কাছ থেকে অনুমতি পেয়ে আমি এই সৌভাগ্য অর্জন করতে পারি এবং বেলাল বিন রবাহ এর উত্তরাধিকারী হিসাবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আজকে হাদিস গ্রহণ করতে পারি। বেলাল বিন রবাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ছিলেন? ইথিওপিয়া দেশের লোক ছিলেন, তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ। সেই কথাকে তিনি কোট করে বলছেন যে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে এই সৌভাগ্য আজকে আমি অর্জন করতে চাই, বেলাল বিন রবাহর উত্তরাধিকারী হিসাবে আমি আজকে এই সৌভাগ্য অর্জন করতে চাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আজকে দাস নিতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সাহাবীদেরকে বললেন, এই ব্যক্তি সত্য কথা বলেছে, তাকে তার কথা বলতে তোমরা সুযোগ দাও। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি পড়ো। তখন তিনি বলছেন, আমি হাদিস পড়তে লাগলাম। পড়তে পড়তে আমি হাদিসের যখন ওই অংশে গেলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদের মাথার উপরে সূর্য আসবে, এই সূর্যের এই যে দূরত্ব এটা কেমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উনজুর ইলা শামস, তুমি সূর্যের দিকে তাকাও। যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সূর্যের দিকে তাকালাম, তখন আমি দেখলাম ওয়াহিয়া ওয়াকিফাতুন ওয়াস সাহাবু ইয়ামশি ফাওকাহা, সূর্য এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, স্থির হয়ে আছে যে তার উপর দিয়ে মেঘমালা কি যাচ্ছে, তার উপর দিয়ে কি যাচ্ছে? মেঘমালা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন এটাই হচ্ছে ওই মিকদারের আসল ব্যাখ্যা। তার মানে তিনি বোঝাতে চাইলেন যে কিয়ামতের দিন মানুষের মাথার উপর যে সূর্য থাকবে সেটা মেঘের চাইতেও কি থাকবে? কাছাকাছি থাকবে। মেঘ আমাদের কত কাছে, বান্দরবনে চিম্বিক পাহাড়ে উঠলে মেঘ কী করা যায়? ধরা যায়। নীলগিরি পাহাড়ে উঠলে মেঘ কী করা যায়? ছোঁয়া যায়। বেশি দূরে না, ওই মেঘের চাইতেও নিচে থাকবে কি? সূর্য কিয়ামতের দিন। এবং সহিহ মুসলিমের এই যে লেখক আল হারারি, এই লেখকের সহিহ মুসলিমের ব্যাখ্যায় যখন আপনি দেখতে যাবেন, এই ঘটনাটি তিনি নিজেই উল্লেখ করেছেন এবং এই কথা বলেছেন, এবং তিনি ওই মেকদার দ্বারা 1 মাইল দূরত্ব থেকেই তিনি বুঝেছেন। অর্থাৎ কিয়ামতের দিন মাথার সূর্য আমাদের 1 মাইল দূরত্বে কি থাকবে? 1 মাইল দূরত্বে থাকবে। এটাই হচ্ছে ব্যাখ্যা। এই হাদিস, এই ঘটনা কেন বললাম? এই ঘটনা এই কারণেই বললাম, এই ঘটনা থেকে অনেক শিক্ষা আমাদের আছে। এই ঘটনা যখন আমি পড়লাম, হ্যাঁ, হতবাক এবং হৃদয়টা কম্পন হয়ে উঠল যে পৃথিবীতে এমনও ব্যক্তি আছে, তিনি 19 সালে মারা গেছেন, বেশি দিন না, 19 সালে মারা গেছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিসের দাস দিচ্ছেন। তিনি কি পর্যায়ের ব্যক্তি? তিনি কি পর্যায়ের ব্যক্তি? তিনি একজন কৃষ্ণাঙ্গ। তিনি একজন কৃষ্ণাঙ্গ, কালো চেহারার মানুষ। চেহারা অত ভালো না, তাই বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই দিনে সাদা কালো, আরব অনারব, উঁচু নিচু, ধনী গরিব কোনো পার্থক্য নাই, সবাই সমান। পার্থক্য শুধু একটাই, সেটা কি? তাকওয়া। এই তাকওয়ার ভিত্তিতেই আল্লাহর কাছে সম্মান কি আমাদেরকে সম্মানিত জায়গাকে ধরে রাখতে হবে। তাই অবশ্যই কথা বলার একটাই উদ্দেশ্য, আমরা কাউকে ছোট করে দেখব না, কোনো বংশকে আমরা কি আঘাত করব না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে সম্মান দিয়েছেন সেই সম্মান নিজের জায়গায় রেখে ধরে রাখার আমরা চেষ্টা করব। তার মানে এই নয় আমার নিম্নবর্তী ব্যক্তিকে আমি অসম্মান করব, তাকে আমি কি খোঁটা দিব, তাকে আমি কি বেইজ্জতি করব, এই সুযোগ কখনোই আমাদের নেই। আমাদের কাছে, আল্লাহর কাছে আমাদের সম্মান বাড়বে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। এই যে শেখ দিনের পথে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন এবং আল্লাহর রাসূলের হাদিসকে গবেষণা করতে করতে স্বপ্নে তিনি আল্লাহ রাসূলকে পেয়ে গেছেন। আজকেও যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সঠিকভাবে যদি আমরা মানতে পারি, আল্লাহ রাসূলের হাদিসগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরাও স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারবো। এই কথাই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখবে অবশ্যই অবশ্যই সে যেন আমাকেই দেখলো, কারণ শয়তান কখনো আমার রূপ ধরতে পারে না। শয়তান কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারবে না। তাই পৃথিবীতে যারা স্বপ্ন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য পেয়েছে, তারা কতই না সৌভাগ্যবান ব্যক্তি, তারা কতই না সৌভাগ্যবান পুরুষ। তাদের তাকওয়া, তাদের কাছে আল্লাহর অবস্থান কতই না উপরে। তাই আমাদের উচিত হবে আমরা কোনো
কিছুকে না ভেবে ওইরকম ধনী গরিব সাদা কালো বংশর দিক থেকে বড় এগুলোকে অহংকার হিসাবে না নিয়ে আমরা এগুলোকে সম্মান হিসাবে নিয়ে আল্লাহর কাছে আমি যাতে প্রিয় হতে পারি, আমার তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছে যাতে আমি মর্যাদাবান হতে পারি, এই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। তাই আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় আমাদেরকে আমরা যে শিক্ষাটা নিতে চাচ্ছি সেটি হচ্ছে যে ঈমানকে ধরতে হবে, কুফুরকে ছাড়তে হবে, কুফুর নামক এই বেদি যাতে আমাদের ভিতরে না থাকে এই প্রচেষ্টা আমাদের করতে হবে। সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন এই মৌলিক বিষয় সম্পর্কে আমরা জ্ঞান রাখি, এই মৌলিক বিষয় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি। আপনারা একটা কিতাব পড়তে পারেন, একটা বই পড়তে পারেন, কুফুর মুক্ত ঈমান ও আমল গড়ি একটা বই লেখা আছে, এখানে বিস্তারিত কুফুর সম্পর্কে লেখা আছে। ডক্টর ইমাম হোসেন এই বইটা সংকলন করেছেন, এই বইটা কিনে আপনারা পড়বেন। কুফুরের কতগুলো প্রকার, কত কি যাবতীয় বিস্তারিত আলোচনা সেখানে আছে, সেখান থেকে আপনি সঠিকভাবে সেগুলো ধারণ করতে পারবেন, নিজে শিখতে পারবেন। তাই সকলকে আহ্বান জানাই, আসুন আমরা নিজে পড়ি, শিখি, বুঝি, নিজের মূর্খতাকে, নিজের জাহালাতকে, নিজের অজ্ঞতাকে দূর করে সঠিকভাবে দিন ইসলামকে জানে বুঝে আমল করার চেষ্টা করে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। এই দাবি এবং দাওয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতিটাল্লাম। আলাইনা ইল্লাল বালাগ।